বাজার যাব? সকালে তো তোমাকে বাজার করে দিলাম। সকালে বাজার করে নিয়ে আসলে তো কি হলো? আজকে আমার বোন আসছে অনেক দিন পর, তাই একটা বড় দেখে মাছ নিয়ে এসো। আরে আমি সকাল বেলায় দোকান থেকে বাকি করে জিনিস নিয়ে আসলাম, এখন আমার কাছে কোনো টাকা পয়সা নেই, এখন আমি ডিম নিয়ে চলে আসি। আজকে ডিম ভাতটা খাক, কালকে মাছ নিব। আমার বোন অনেক দিন পরে আসছে তোমার বাড়িতে ডিম ভাত খেতে। আমার বোন ফোন করে বলেছে বড় মাছ দিয়ে ভাত খাবে, তুমি যেখান থেকে পারবে সেখান থেকে মাছ নিয়ে এসো। আরে তুমি এত জেদ কেন করছো? আজকে ডিম ভাত করো, আমি বললাম তো কালকে মাছ নিয়ে আসবো। আরে তুমি এত অজুহাত কেন দেখাচ্ছো? বলো যে মাছ নিয়ে আসার আমার মুরত নাই। মুখ সামলে কথা বলো। আমি পারবো না কিছু নিয়ে আসতে, যা পারবে তুমি করো। অনেকদিন পর দিদির বাড়ি যাচ্ছি, বড় মাছ নিতে বলেছে, খুব মজা করে খাবো। আরে দিদি কি করছো? আরে বোন আমার, আয় আয় আয়। হ্যাঁ দিদি চলে আসলাম, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? দিদি তুমি কান্না করছো, কি হয়েছে? না বোন, আমি কান্না করছি না, এমনি কিছু হয়নি। না দিদি কিছু তো একটা হয়েছে, আমাকে বলো। আমাকে বলবা না তো কাকে বলবা? আমি তো তোমার বোন। হ্যাঁ বোন, তোকে আজকে সব কথাই বলবো, তোকে বলবো না তো কাকে বলবো? আয় এদিকে আয়। জানিস বোন, তুই যখন আমাকে ফোন করলি না, তুই বললি না আমাকে যে আমি বড় মাছ খাবো, তো তোর জামাইদাকে আমি বড় মাছ আনতে বললাম। ওই কি বলছে আমাকে যে ডিম নিয়ে এসছি, ডিম রান্না করে খা। হ্যাঁ আমার জামাইদা এটা করতে পারলো? হ্যাঁ রে, শুধু এটাই না, আমার গায়ে হাতও তুলেছে। আমি তো তোমাকে বলেছিলাম যে জামাইদা ভালো না, সব সময় ভাই বোন মা বাবা নিয়ে ব্যস্ত থাকে। তোমাকে বুঝালাম, তুমি বুঝলা না। হ্যাঁ এখন বুঝে গেছি। হ্যাঁ আমি ওকে ছেড়ে দেওয়ার মেয়ে আছে নাকি? আমিও বলেছি যে যেখান থেকে পারবে সেখান থেকে মাছ নিয়ে আসো। হ্যাঁ তুমি ঠিক করেছো, সব সময় জামাইদাকে নিজের হাতের মুঠোয় করে রাখবা। আমি কিভাবে আমার স্বামীকে হাতের মুঠোয় করে রেখেছি তুমি করতে পারছো না? আর শুনো, আমাদের বাড়িতে কয়েকদিন থেকে আসো, সব শিখিয়ে দিব কিভাবে স্বামীকে জব্দ করে রাখতে হয়। হ্যাঁ তুই তো কথাটা ঠিকই বলেছিস। আর শুনো, বেশি কিছু হলে চলে আসো আমার বাড়িতে। গেলাম, আর থাকবো না। কথাটা যেন মাথায় থাকে। ওই ব্যাগটা দাও তো। কি করবে ব্যাগ? ওই একটু বাজারে যাবো, দিদি আসছে তো, একটু মাছ টাছ নিয়ে আসতাম। তোমার দিদি আসতে তো মাছ নিয়ে আসতে হবে? আমার বোন যখন এসেছিল তখন মনে আছে কি করেছিলে তুমি? আমার বোন যখন এসেছিল তখন ডিম রান্না করতে বলেছিলে। তোমার দিদি আসছে বলে তুমি মাছ নিতে যাচ্ছ, এটা তো আমি মেনে নিতে পারছি না। আরে ছাড়ো না এসব কথা। তোমার বোন যখন এসেছিল আমার কাছে টাকা পয়সা ছিল না, আর আমার দিদি অনেকদিন পর আসছে, এখন তো আমার কাছে টাকা পয়সা আছে। না হবে না, তোমার বোন আসুক আর যাই আসুক, আমার বোন যখন এসেছিল তখন ডিম রান্না হয়েছিল, এখন ওই ডিমই রান্না হবে, আর তোমার বোনকে ওই ডিমে খাওয়াবো। দেখো আগে যেটা হওয়ার হয়ে গেছে, এগুলো নিয়ে আর ঝামেলা করিও না। দিদি আছে, দিদির সামনে এগুলো কিছু বলিও না। ঝামেলা? ঝামেলা কি? তুমি তো ঝামেলা বানিয়ে রেখেছো। আমার বোন না খেয়ে চলে গেছে, কেন আমার মনে কষ্ট হয়নি? আর শোনো, তুমি যদি বেশি বেশি করো তোমার বোনকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। কি বললে হারামজাদে? তুমি আবার আমার গায়ে হাত দিলে, আজকেই তোমার বাড়ি ছেড়ে আমার মার বাড়ি চলে যাব। হ্যাঁ তো যাও না, কে বারণ করেছে তোমাকে? আমাকেও আর ভালো লাগছে না, বাড়িতে একই রোজ অশান্তি। তুমি চলে যাও তোমার বাবার বাড়ি। হ্যাঁ যাবো তো, তুমি বললেও যাব আর না বললেও যাব।
কিরে প্যারল, শুনলাম নাকি তোর বউ পালিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, পালিয়ে গেছে। ছি 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 ছি, 30 বছর পর তো বিয়ে করলি আর তোর বউ তোর মুখে মুখে পালিয়ে গেল। মা, আরে মা, কি হয়েছে তোর? মা, ওর সঙ্গে আর আমি সংসার করব না, ওকে ডিভোর্স দিয়ে দিব। তুমি চলো আমার সঙ্গে। কেন রে, তোদের আবার কি হলো? আমি আর ওর সঙ্গে ঝগড়া করতে পারছি না। ওই প্রত্যেকটা দিন আমার সঙ্গে ঝগড়া অশান্তি করছে। কে প্রত্যেকটা দিন ঝগড়া অশান্তি সইতে পারবে? ওই জন্য আমি ওর বাড়ি ছেড়ে চলে এসেছি। তুমি উকিলকে ডাকো, ওকে ডিভোর্স দিয়ে দিব, তাতেই হবে। শোন মা, এত টাকা পয়সা খরচা করে তোকে বিয়ে দিলাম ডিভোর্স দেওয়ার জন্য না। সংসার করতে গেলে এরকম ছোটখাটো ঝামেলা তো হতেই পারে। শোন মা, তাছাড়াও মেয়েদেরকে বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে অনেক কিছু মানিয়ে নিতে হয়। কিন্তু মা, কোনো কিন্তু না। শোন, তোদের এই ঝগড়া ঝামেলার মধ্যে আমাদেরকে টেনে নিয়ে আসিস না। আজকে তোদের ঝগড়া হয়েছে, কালকে তোদের মিল হয়ে যাবে। আর যদি এই ব্যাপারে আমরা নাক গলাই, তাহলে জামাইয়ের সঙ্গে যে মিষ্টি সম্পর্কটা আছে সেটা নষ্ট হয়ে যাবে রে মা। তাছাড়া জামাই ভাববে আমরা তোকে কুমন্ত্র দিচ্ছি। তার থেকে ভালো তোদের ঝামেলা তোরাই মিটিয়ে নে, এর মধ্যে আমাদেরকে জড়াস না। দেখো মা, তুমি আমাকে যতই বোঝাও, আমি ওর সঙ্গে আর থাকতে চাই না। একটা কথা বলছি শোন মা, মেয়েদের সংসার ভাঙার 4টা কারণ থাকে: রাগ, জেদ আর এই মুখের ভাষা। আর একটা বিশেষ কারণ হলো বাপের বাড়ির কুমন্ত্রণা। আর আমি যতদিন বেঁচে আছি তোর সঙ্গে এটা কোনোদিন হতে দিব না। আর শুন, মাথা ঠান্ডা কর আর এক্ষুনি গিয়ে জামাইয়ের কাছে ক্ষমা চেয়ে নে। আমাকে যদি মা মনে করিস তাহলে নিশ্চয়ই আমার কথাটা রাখবি। যা, নিজের বাড়ি ফিরে যা। হ্যাঁ মা, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আমি এক্ষুনি ফিরে যাচ্ছি। কই গো? আরে তুমি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আর কোনোদিন তোমার সঙ্গে আর আমি ঝগড়া করব না। আরে তুমি কেন ক্ষমা চাইছো? ভুল তো আমিও করেছিলাম। আমারও তোমার ওপরে হুট করে হাত তোলাটা উচিত হয়নি। চলো ভিতরে চলো, আজকে আমি ছোট মাছ নিয়েছি, কুমড়ো দিয়ে ভালো করে রান্না করে দিবে, দুজন মিলে মজা করে খাবো। আচ্ছা ঠিক আছে, চলো, আমি এক্ষুনি তোমাকে রান্না করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। বন্ধুরা, সব মায়েরা যদি নিজের মেয়েকে এমন সুবুদ্ধি দিত, তাহলে পৃথিবীতে কত কোটি কোটি সংসার ভাঙার হাত থেকে বেঁচে যেত। তাই আজ থেকে নিজের মেয়েকে সুবুদ্ধি দিন, কুবুদ্ধি নয়। আর ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।